আজকে যে টুটিয়ার কেকটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা ফুল ছিল রসমালাই কেকের মধ্যে। আর আমরা কিন্তু রসমালাই কেকের মধ্যে শুধুমাত্র যে ফ্লেভারটা অ্যাড করি তা না, ফ্লেভারের পাশাপাশি প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু রসমালাইটাও থাকে, যার কারণে হচ্ছে এই কেকের প্রাইস একটু বাড়তি নেওয়া হয়। আমি প্রত্যেকটা কেকের বেসের মধ্যে সুগার সিরাপ অ্যাড না করে হচ্ছে রসমালাই যে লিকুইডটা থাকে সেটা অ্যাড করি, আর প্রত্যেকটা লেয়ারে হচ্ছে রসমালাইটাও অ্যাড করে দেওয়া হয়। এতে করে খেতে অনেক বেশি মজা লাগে। আর ক্রিমের মধ্যেও কিন্তু অলরেডি রসমালাই ফ্লেভারটা থাকে, যার কারণে কেকের ফ্লেভারটা আরো বেশি ভালো হয়। আমি প্রত্যেকটা লেয়ারে এইভাবে রসমালাই অ্যাড করে ফুল কেকটাকে নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে দিয়ে দিব। যেহেতু 2 টিয়ার কেক, এটা ছিল নিচের পার্টটা যেটা আমি 2 পাউন্ডের মধ্যে নিয়েছিলাম, আর উপরের পার্টটা নিয়েছিলাম 1 পাউন্ডের হাইট কেকের মধ্যে। তো দুইটা মিলে হচ্ছে টোটাল 3 পাউন্ডের একটা 2 টিয়ার কেক হবে। আর কেকের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর। সিম্পলের মধ্যে যারা যারা হচ্ছে বার্থডে কেক নিতে চাচ্ছেন বা গায়ে কেক নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কেকটা একদম বেস্ট হবে, আর তাদের কিন্তু এই কেকের ডিজাইনটাও পছন্দ হবে। উপরের পার্টের মধ্যে আমি ফুল ফিনিশিং করে নিয়েছিলাম একদম লাইট ইয়েলো কালার দিয়ে। আর এই কালারটা না আসলে একদম রসমালাই কেকের সাথেও ভালো যাচ্ছিল, যে মনে হচ্ছিল হ্যাঁ আসলে একটা রসমালাই কেকের আমি বেস বানাচ্ছি বা ফ্লেভারের কেক বানাচ্ছি। আর আপুটা খুব সুন্দর একটা ডিজাইন দিয়েছিল, যার কারণে হচ্ছে কেকটা খুব সুন্দরভাবে ফুটেছিল। এখন আমি এটাকে ফিনিশিং করার পর কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিব, যেহেতু একটা টিয়ারের উপর আরেকটা টিয়ার বসবে। সো ভালো মতো হচ্ছে সেট করে দেন একটার উপর আরেকটা বসালে কেকের ফিনিশিংটা নষ্ট হয় না বা ক্রিমটা হচ্ছে সরে যায় না। আর এরই মাঝে বলে ফেলি, ডিসেম্বরের 20 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস, যেখানে কিন্তু আপনারা টোটাল 9 থেকে 10টা ফ্লেভারের কেক পাবেন। তার পাশাপাশি এই রসমালাই কেকটা কিন্তু থাকছে, চিজ কেক থাকছে, ভ্যানিলা ফ্লেভারের কেক থাকছে, চকলেট ফ্লেভার, অথেন্টিক রেড ভেলভেট কেক, অথেন্টিক মাট কেক, আর পাশাপাশি থাকবে ম্যাঙ্গো কেক, রসমালাই কেক, বাটারস্কচ। এই অনেক ফ্লেভারের কেক কিন্তু আপনারা একটা কেকের ক্লাসের মধ্যে শিখতে পারবেন। তার পাশাপাশি কিভাবে প্রাইসিং নির্ধারণ করতে হয়, প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করে কত টাকা প্রফিট রেখে কেকগুলো আপনারা সেল করবেন, কিভাবে কেকগুলো সেফলি ডেলিভার করবেন, কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়। মূলত আপনি একটা কেকের বিজনেস স্টার্ট করার আগে আপনার যা যা জানা দরকার সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হবে। বিজনেস রিলেটেড অনেক অনেক কিছু কিন্তু আপনাদেরকে আইডিয়া দেওয়া হবে। সো যারা যারা হচ্ছে কেক ক্লাসটা করবেন অবশ্যই এখন থেকে আপনার সিটটা কনফার্ম করে রাখবেন, কারণ ডিসেম্বরের জন্য অনেক সিট এখন থেকেই হচ্ছে কনফার্ম করে রাখছে। কারণ দেখা যায় ডিসেম্বর মাসে সবাই অনেক ফ্রি থাকে, তো চাই ওই সময়টাই হচ্ছে সবাই কিছু না কিছু শিখে রাখার জন্য। তো অনেক আপুরাই হচ্ছে আমাকে এখন থেকেই বলে রেখেছে যে আপু ডিসেম্বরে হচ্ছে ক্লাসটা আমি করব। তো যারা যারা করতে চান এখন থেকে আপনার সিটটা কনফার্ম করে রাখবেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে, যেটা ফলোয়ার্স 4 লাখ। আর এই পেজ ছাড়া আমরা আর কোথাও হচ্ছে অর্ডার কনফার্ম করি না। পেজের মধ্যে যে নাম্বারটা আছে সেটার হোয়াটসঅ্যাপের মধ্যে চাইলে আপনারা আপনাদের কনফার্মটা করে ফেলতে পারেন। আর এখন আমি এখানের মধ্যে ফ্লাওয়ার ডেকোরেশনটা করে নিচ্ছিলাম। এখানে কিছু ফ্লাওয়ার ছিল, কিছু ডেকোরেশন যেগুলা খুবই লাইট কালারের মধ্যে ছিল, যার কারণে কেকের লুকটা আমার কাছে বেশি ভালো লাগছিল। লাইট পিঙ্ক, পার্পল, তারপর হচ্ছে রেড, একদম লাইট লেমন কালার, সবকিছু মিলিয়ে হচ্ছে ফুল কেকের যে ফ্লাওয়ার গুলো সেগুলো আমি করে নিচ্ছিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমার মনে হয়েছিল এই কেকটা গায়ে জন্য আরো সুন্দর লাগবে। উপরে আপু হচ্ছে একটা ছোট কেক টাইপের ফন্ডেন্ট দিতে বলেছিল, সেটাও বসিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।